একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করার চেষ্টা ইসলাম সমর্থন করে না। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অগণতান্ত্রিকভাবে দাবি আদায় করতে চাচ্ছে একটি দল, যা জনগণ মেনে নেবে না। রুদ্র রফিকের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মৌখিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। দেশের সাধারণ মানুষ পিয়ার বোঝে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণভোটের 4টি প্রশ্ন জনগণের বোধগম্য নয়। স্বাক্ষরিত জুলাই সনদে বাইরের বিষয় অন্তর্ভুক্ত করে কমিশন ঠিক করেনি বলে মন্তব্য করেন তিনি। আমরা সংস্কার চাই, সংস্কার চেয়েছি এবং আপনারা দেখেছেন আমরা সব স্বাক্ষর করেছি, তাই না? দেখেছেন তো। এখন দেখা গেল ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো, তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি নাই। অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে নাই। তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো, সেগুলো দিলেই সবচেয়ে ভালো হতো। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা ষড়যন্ত্র করছে। একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চায়। নির্বাচন যুদ্ধে জিততে না পারলে গণতন্ত্র হেরে যাবে বলে মন্তব্য করেন আমির খসরু। কারণ বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।